নমস্কার বন্ধুরা। অনেকের ক্ষেত্রে আর্থিক সমস্যা খুব বেশি পরিমাণে হয় এবং এই অবস্থায় তার ভবিষ্যৎ জানবার প্রচুর আগ্রহ থাকে, কিন্তু তারা বহু ক্ষেত্রে বুঝে উঠতে পারে না যে তার আদেও ফিউচারে ভালো উপার্জন আছে কিনা, আদেও জীবনে তারা স্টেবল হতে পারবে কিনা। এবং যারা একটু মধ্যবয়স্ক তাদের ক্ষেত্রেও অনেকটা ব্যাপার থাকে যে তারা তাদের জীবনে একটা নির্দিষ্ট গোলস তারা অ্যাচিভ করতে চায় আর্থিক লেভেলের, এবং সেই গোলসটা অ্যাচিভ করবার ক্ষেত্রে তার কতখানি সেখানে তার ডেডিকেশনস লাগবে, ধৈর্য লাগবে কিনা, কেউ বাধা দিচ্ছে কিনা এই অর্থ উপার্জনের ক্ষেত্রে, কেন বহু ক্ষেত্রে দুর্ভাগ্য আসছে, কেন লোনে জর্জরিত হয়ে পড়ছি, এই ধরনের চিন্তাভাবনা বহু মানুষের জীবনেই কিন্তু আসছে। এবং সেই জন্য তাদের জন্যই আজকের এই রিডিং, যে আর্থিক সমস্যা মেটানোর ক্ষেত্রে বা আর্থিক সমস্যা বিষয়ে কিসের জন্য আপনার আর্থিক সমস্যা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় যে আদৌ আপনার জীবনে আদৌ উন্নতি হবে কিনা, আপনার লোন বা আপনার জীবনের কোনো কর থাকলে সেই বিষয়টা, ধার থাকলে সেই বিষয়টা মিটে যাবে কিনা, সেই নিয়েই আজকের এই পুরো রিডিংটা। তাই শেষ অবধি অবশ্যই দেখবেন। ইউনিভার্সের গাইডেন্সের থ্রুতে আজকে আপনাদেরকে সত্য আমি চোখের সামনে দেখাবো, তাই শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস। আপনাদের জীবনের আর্থিক সমস্যা মেটানোর ক্ষেত্রে ইউনিভার্স কোথাও না কোথাও কিছু না কিছু আপনাদেরকে বলতে চাইছে, সেই বিষয়টাই আজকে এক্সপ্লেন করব। চলুন। প্রথম কার্ড ইজ দিস, দি হ্যাংম্যান। ওকে, the second card is that. Okay, and third card is this. কয়েকটি বিষয় আপনাদেরকে বলার আছে। তিনটে কার্ড যেটা উঠলো, এই তিনটে কার্ড কিন্তু এমনি এমনি ওঠেনি, আপনার জীবনের চরম সত্যতাকে রিপ্রেজেন্ট করছে। আমি আপনাকে বলে দিচ্ছি, এখন অনেক কিছু আছে যে নিয়ম আপনারা বহু ক্ষেত্রে ব্রেক করছেন, বা কোথাও না কোথাও বহু ক্ষেত্রে আপনারা নিজেদের যে পূর্ব স্বভাবের বশবর্তী হয়ে অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুলভ্রান্তি করছেন, বা মনের ডাইরেকশন অনুসারে চলছেন, বুদ্ধির ডাইরেকশন অনুসারে নয়, যার জন্য এর আগে বহু ক্ষেত্রে আপনাদের যে কর্ম, সেই কর্ম ব্যাহত হয়েছে, আপনাদের জীবনের উন্নতি ব্যাহত হয়েছে। আর্থিক দিক থেকে আপনারা নিজেদের ফিলিংস অনুসারে বহু ক্ষেত্রে বহু লোন নিয়ে থাকতে পারেন, বা অন্যান্য ধরনের প্রয়োজনের ক্ষেত্রে আপনি লোন নিয়ে থাকতে পারেন। সেক্ষেত্র থেকে এই ইউনিভার্স কিন্তু আপনাদেরকে কোথাও না কোথাও গাইড করছে যে আপনাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার মনের ওপর প্রচণ্ড পরিমাণে এখন প্রেশার তৈরি হয়ে আছে, প্রচুর পরিমাণে চাপ তৈরি হয়ে আছে। ইউনিভার্স রিভিল করছে যে নিজের মনকে প্রথমে নিয়ন্ত্রণ করার আবশ্যকতা আছে। প্রথমত, আপনার জীবনের উন্নতি হতে পারে, তবে আপনার জীবনের উন্নতি হওয়ার আগে আপনাকে কয়েকটা বিষয় স্থির করতে হবে। এক, আপনার জীবনের ডাইরেকশন স্থির করবার প্রয়োজনীয়তা আছে। জীবনের ডাইরেকশনস যদি স্থির না করেন, একটা দিকে যদি ফোকাস না করেন, তাহলে প্রচুর অসুবিধা আছে। আপনার আশেপাশে আপনার পরিবারের সমস্যা আছে, আপনার ভেতরে সমস্যা আছে, অন্যান্য ক্ষেত্রেও আপনার কিংবা আপনার ফ্যামিলির লোকেদের শারীরিক কিছু সমস্যা আছে। সেই সমস্ত কিছু আপনার মাথার ভেতরে ঘুরছে এবং অতিরিক্ত চিন্তায় অতিরিক্ত প্রেশার পড়ছে, যার জন্য কিন্তু আপনার মনকে আগে আপনাকে জয় করতে হবে। ডেলি বেসিসের মেডিটেশনস দরকার। ডেলি বেসিসের মেডিটেশনস না হলে এবং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু অর্থের এক্সপেন্স আরও বেশি পরিমাণে হতে থাকবে, এবং আরও বেশি পরিমাণে কিন্তু লোনের চাপ বা লোনের প্রেশার কিন্তু বাড়তে পারে। সেটাই কিন্তু ইন্ডিকেট করছে কিন্তু ইউনিভার্স। সেকেন্ডলি ফ্যাক্ট হচ্ছে, আপনাকে আপনার কেরিয়ার তৈরির ক্ষেত্রে আরও একটু বেশি ফোকাস করতে হবে, আরও একটু বেশি কাজ করতে হবে। নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে, আর্থিক উন্নয়নের ক্ষেত্রে আপনাকে কিন্তু অগ্রসর হতে হবে। কী ডাইরেকশানে গেলে, কোন ডাইরেকশানে গেলে আপনার জীবনের উন্নতি হতে হবে, সেটাকে নির্বাচন করবার খুব প্রয়োজন আছে। কারণ আপনার জীবনের ডাইরেকশানসটাকে কিন্তু ক্লিয়ার করবার খুব দরকার আছে। ডাইরেকশানস যদি ক্লিয়ার না হয়, আপনি কিন্তু সঠিকভাবে কর্ম করে উঠতে পারবেন না। সেই জন্য সঠিক ডাইরেকশানসটা আপনার জীবনে থাকার প্রয়োজন আছে। একটা দিকে ফোকাস করুন, তাহলে আপনার মন অন্ততপক্ষে কিছু বুঝতে পারবে যে না, ডাইরেকশানটা আমার এটা, এবং সেই বিষয়ের ওপর কর্ম করুন। দেখুন, এখানে কিন্তু ইউনিভার্স ইন্ডিকেট করছে যে আপনি অর্ধেকের বেশি কর্ম করে ফেলেছেন, আর কিছুটা বাকি। আপনার লোনের ক্ষেত্রেও কিন্তু সেমই ফ্যাক্টর, কিছু কিছু করে শোধ করছেন, কিন্তু আরও শোধ করতে হবে। সেই জন্য আরও কর্ম করতে হবে আপনার জীবনের ক্ষেত্রে, আর্থিক উন্নয়নের ক্ষেত্রে। এক্ষেত্র থেকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনার কর্ম নির্দিষ্ট ডাইরেকশনে হবে, কিন্তু কিছু লোক থাকবে যারা কোথাও না কোথাও আপনার জীবনে এসে আপনাকে উৎপীড়িত করবার চেষ্টা করতে পারে। তো সেক্ষেত্র থেকে আপনাকে নিজস্ব কার্যের দিকে ফোকাস করতে হবে,
নিজস্ব জীবনের ঘোড়ায় চড়তে হবে এবং জীবনের ক্ষেত্রে কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে অগ্রসর হতে হবে। অপরের দিকে না তাকিয়ে কিন্তু এগোতে হবে। বহু ক্ষেত্রে হয় কি, আপনি অপরের দিকে তাকাচ্ছেন, অপরে কত ভালো আছে দেখছেন, খারাপ লাগছে নিজেদের। বহু ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু অনেকেরই ঘটছে। সেই ধরনের কিন্তু ইন্ডিকেশনস আসছে। আপনাকে নিজের জন্য সম্পূর্ণ কর্ম করতে হবে, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ করতে হবে, নিজের ওপর কর্ম করতে হবে এবং নিজের ডাইরেকশনস নিয়ে অগ্রসর আরও বেশি পরিমাণে হতে হবে, সেইটাই কিন্তু এখানে বলছে। আরেকটি বিষয় যেটি আমি সবথেকে বেশি দেখার চেষ্টা করছি, যে আপনাদের জীবনে এমন কোনো ব্যক্তি আছে কি না যে কোথাও না কোথাও আপনার জীবনে কোথাও না কোথাও মায়া তৈরি করছে, যার ফলে আরও বেশি পরিমাণে খরচ হচ্ছে, বা কোথাও না কোথাও শত্রুতা করছে, কেউ বাধা দিচ্ছে। সেই ধরনের রিডিংস আমি আরেকটা করে দিচ্ছি। ইউনিভার্স প্লিজ গাইড আস। অবভিয়াসলি আপনার যে ক্রিয়াকর্ম আছে, আপনার যে উন্নয়নের দিক আছে, সেটা ভ্রমিষ্ঠ করবার চেষ্টা করা হচ্ছে। এটা একদম সত্যি কথা। আপনার জীবনের কোনো না কোনো কাছের ব্যক্তি হোক, বহু ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা, বেসিক্যালি যতদূর আমি বুঝতে পারছি, যে আপনার যে নিজস্ব পরিবার আছে বা নিজস্ব বন্ধুবান্ধব আছে, তাদের ক্ষেত্র থেকেই কোথাও না কোথাও আপনার ডাইরেকশনসগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। আপনার লাইফের যে ডাইরেকশনস আছে সেই দিকে স্ট্রেট করবার দরকার আছে। আপনার একাকী অবস্থানের প্রয়োজনীয়তা আছে। দুটো কিন্তু একই সঙ্গে দুটো প্রবলেমসকে নিয়ে ব্যালেন্স করতে পারবেন না। এই জন্য সবার আগে আপনাকে একটা দিকে ফোকাস রাখার দরকার আছে জীবনে। যদি একখানা দিকে আপনি ফোকাস করেন, সেক্ষেত্রে আপনার জীবনের উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি একদিকে ফোকাস না করে যদি দুটোই দিকে ফোকাস করবার চেষ্টা করেন, সেক্ষেত্র থেকে কিন্তু আপনার সমস্যা হতে পারে, সেক্ষেত্র থেকে প্রবলেমস তৈরি হতে পারে। সেই জন্য ডাইরেকশনস ক্লিয়ার করুন। কিছু যারা যারা লোক আপনার ডাইরেকশনসে বাধা দিচ্ছে বা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে বাধা দিচ্ছে, যাদেরকে লাইফ থেকে সাইড করুন। নিজের ওয়ার্কের অধীনে এসে, নিজের কাজের অধীনে এসে কাজ করুন ভালো মতোভাবে, এবং আশপাশের মানুষের দিকে তাকাবেন না, নিজের দিকে ফোকাস করুন। ইউনিভার্স কিন্তু এটাই ডাইরেকশনস দিচ্ছে। আপনার যে লোন, আপনার যে ধার, আপনার যে আর্থিক কষ্ট যা যা কিছু আছে, তা সবই মিটে যাবে। আপনাকে শুধু একটু নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। বছর 2-3 ভেতরেই আপনার জীবনে আস্তে 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 ঠিকঠাক ডাইরেকশনস চলে আসবে। সেইটাই কিন্তু ইন্ডিকেশনস দিচ্ছে। বাট কাছের মানুষের থেকে সাবধান। আর ইউনিভার্স এই ভিডিওটা আপনার কাছে এই জন্যই পৌঁছে দিয়েছে, কারণ কোথাও না কোথাও ইউনিভার্সও চায় যাতে আপনি আপনার খুঁতগুলোকে দেখতে পান। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা পার্সোনাল রিডিং চান, পার্সোনাল লাইফে কোনো প্রবলেমস হয়, তো সেই রিডিং যদি আপনি চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজের থ্রুতে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।